প্রতিশোধ নিতে চাইলে ক্ষমা করে দিন, ক্ষমার থেকে বড় প্রতিশোধ আর কিছু হয় না। একটা সুন্দর সকালে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। তো আজকে সারাদিন ধরে যা যা করবো সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখন যাচ্ছি আমি পিসি শাশুড়ির বাড়ি, রান্না পুজো আছে, অরন্ধন। তো সেই ব্যাপারটা কি, ওরা এদেশি আর কি, ওদের এটা হয়। তো আমরা প্রতি বছরই যাই, প্রতি বছরই নেমন্তন্ন থাকে। তো চলুন আজকে ওখানে গিয়ে আপনাদের সাথে মিট করছি, অরন্ধনটা কি কী রান্না করেছে, কে কে যাচ্ছি সব দেখাবো। তো এই যে আমার দেওরের মেয়ে রেডি হচ্ছে, আমার মেয়েরা তো কেউ নেই, ও যাবে। ও পিসি যাবে তো চলো না। আরে আমি তো রান্না করে দিয়েছি, তুমি চলো না। দেখো মাছের ঝোল আর ভাত করেছি, হবে তো? হ্যাঁ তো চলো চলো, তুমিও চলো। আমার যা নেই, আমি জবে থেকে এসছি, তার আগে থেকে আমার যা বাপের বাড়ি। রানু যাবে না, রানু এখানে খাচ্ছে। তো এখন যাচ্ছি মেজ পিসি শাশুড়ির বাড়ি, ওখানে অরন্ধন, খাওয়া দাওয়া। তো আমি যাচ্ছি, আমার শাশুড়ি যাচ্ছে, হাজবেন্ড যাচ্ছে, দেওর যাচ্ছে, আর জায়ের মেয়ে যাচ্ছে। কারণ যা নেই, যা গেছে বাপের বাড়ি। তো আমরা এই কজন যাচ্ছি, বাড়ি শুধু সবাইকেই বলেছিল, কিন্তু রানু আর সেজ পিসি কিছুতেই যাবে না, মানে রানুর মা। তো আমরাই যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল হলো বরানগর। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা একটা অটো ধরলাম। অটোয় তো সবার হয়নি, কিছু কিছু উঠেছি। অটো থেকে নেবে আবার আমরা রিক্সা নিলাম, কারণ শাশুড়ি মার পায়ে ব্যথা, অত হাঁটতে পারে না। তো আমি আমার শাশুড়ি রিক্সায় যাচ্ছি, বাদ বাকিরা ওই যে হেঁটেই যাচ্ছে। এই যে আমার দেওর আর ওই যে তনুশ্রী যাচ্ছে, ওরা হ্যাঁ দেখছে আমাদের দিকে। আর মুশকিল হলো কি, আমরা রাস্তাটা গুলিয়ে ফেলেছি, অনেকটা এগিয়ে গেছিলাম, তাই মা খুব হাসছে, চিনতে পারিনি। আবার পিছিয়ে এসেছি যে স্টপেজটা, এটা বরানগরের একটা গলি। যাই হোক, অনেক দিন বাদে গেলাম, হঠাৎ করে। প্রতি বছরই নেমন্তন্ন করে আমাদের, তো আমরা হঠাৎ করেই ঠিক করলাম যে সবাই মিলেই যাব। কোনোবার কেউ আসে, কেউ আসে না। যাই হোক, খুব ভালো লাগলো, সবাই খুব আপ্যায়ন করেছে, পিসি শাশুড়ি থেকে শুরু করে, মানে দেওরের সব বউয়েরা। আর খুব খুশি আমার শাশুড়ি গেছে বলে, পিসি শাশুড়ি। তাই এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। রান্না পুজোর নিয়ম হলো আগের দিন 5 রকম ভাজা, নারকেল, বড়ি ভাজা, ইলিশ মাছ হয়েছে, আমরা যেগুলো সব খেয়ে নিচ্ছি। ডাল আর ভাত আগের দিন করে থাকে, এই যে পান্তা ভাত, ওইটা খেয়েছি। চাটনি, বড়ি, নারকেল ভাজা, ছেচকি, আর তলায় কি আছে? কচুলতি, কচু শাক, এই সব কিছু পিসি শাশুড়ির বাড়িতে খেলাম, দারুণ। সবাই অনেকদিন বাদে দেখা হয়েছে, তো সবাই সুখ দুঃখের গল্প করছে। আর আমারও খুব ভালো লাগছে। যাই হোক, ছুটিও ছিল আজকে স্কুল, তা খুব ভালো লাগলো অনেকদিন বাদে সবার সাথে দেখা হতে। আর এই যে আমার শাশুড়ি আস্তে আস্তে খাচ্ছে, মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, পিসি শাশুড়িও খাচ্ছে, আর সব টিভি দেখছে। আর এই যে এই বাড়ি খুদের সদস্য, মানে আমার জায়ের মেয়ে, আর সব কিছু কমপ্লিট করে সন্ধেবেলা বিকেলবেলা আর কি আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। এখন অটো করে যাচ্ছি, অটো থেকে নেমে আবার আমাদের বাড়ি পৌঁছে যাব। তো চলুন, দিনটা আজকে ভালোই কাটলো। আর এখানে আসলে বরানগরে দেখবেন শুধু অটো আর অটো। আর দেখুন, এই যে আমাদের পাড়ায় অলরেডি দুর্গাপুজোর প্যান্ডেল হতে শুরু করে দিয়েছে। আর চলুন এবার বাড়ি ফিরি। এখন যাচ্ছি আমার মামার জন্মদিন, মানে কালকে গেছিলাম ভাইয়ের জন্মদিন, আজকে ওর বাবার জন্মদিন। মানে আমার যে মামা, যার বাড়িতে আমি মানুষ হয়েছি ছোটোবেলা থেকে, আর যারা আমার ছোটো থেকে বড় করেছে, আর যে মামা অসুস্থ, মানে ভর্তি ছিলেন আমৃতে, তারপর নিয়ে এসে এখন বাড়িটাই বলতে গেলে, ঘরটাই, রুমটাই নার্সিংহোমের মতো করে নিয়েছে আর কি। সমস্ত আয়া, সমস্ত সুবিধা রেখে ওখানেই ট্রিটমেন্ট হচ্ছে বাড়িতে। আর প্রত্যেক দিন ডায়ালিসিস করতে যায়, সকাল 10টার সময় আসে, সন্ধ্যে 6টার সময়। তো সেই মামা খুবই অসুস্থ, কিন্তু ডাক্তারবাবু বলেছে যে আপনারা যত অনুষ্ঠান যা কিছু করা, হাসি খুশি আনন্দ গল্প ওনার সামনে করুন, তাহলে ওনার ভালো লাগবে। তো সেই জন্য আজকে সেই মামা যে অসুস্থ, তারই আজকে বার্থডে। তো কীভাবে কি হবে বুঝতে পারছি না। তো ভাই বললো আয়, চলে আয়। তো আমরা সব যাচ্ছি, মানে দাদা বৌদিও আজকে যাচ্ছে, বুবু যাচ্ছে, দাদার ছেলে, দাদা যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে, আমার হাজবেন্ডও যাচ্ছে। দেখা যাক কি হয়। চল আমার সাথে যাবি? চল না, আমার মামা বাড়ি যাবি, মামাকে দেখবি, আজকে জন্মদিন। যাবি? আরে চল না, একটু চল না, চল না, পরে না, চল যাবি না? টাটা, চললাম। দাদারা এসে গেছে,
ওরা ডাকছে ফোন করে, গাড়ি নিয়ে এসে গেছে, তো আমরাও রওনা দিলাম। দুটো মেয়েই বাইরে চলে গেল। এই যে সেই চাউমিনের খাবার খেতে আমার ছোটো মেয়ে খুব ভালোবাসতো। তো যাই হোক, যখন বড় মেয়েটা চলে গেল আমার খুব কষ্ট হলো। আর যখন ছোটো মেয়েটা চলে গেল তখন ভাবছি যে কি করে বাঁচবো রে বাবা। কিন্তু দেখুন, সময় সব কিছু মানুষকে অ্যাডজাস্ট করতে শেখায়। কারণ মানুষ হচ্ছে অভিযোজন করে, বাঁচতে চেষ্টা করে, মানে নিজেকে বাঁচার। তো এইভাবে এইসব কাজের মধ্যে ভরে থাকি। আর এই যে চলে এলাম মামার কাছে। ডাক্তারবাবু বলেছে যা কিছু অনুষ্ঠান আপনারা ওনার সামনেই করুন, ওনাকে আনন্দ দেওয়ার, হাসি খুশি দেওয়ার চেষ্টা করুন। সেই মামা বাড়িতেই আমার ছোটোবেলা কেটেছে। মামা খুব ভালোবাসতো আমাকে। আর জানেনই তো, আমরা ছিলাম মামা বাড়ির গলগ্রহ। আমার বাবার বিজনেস ফেল হয়েছিল, তো এই মামা মামির কাছেই আমাকে উঠতে হয়েছিল, মানে আমার মাকে উঠতে হয়েছিল আমার আর দাদার হাত ধরে। তো মানুষ সব কিছুই ভুলে যায়, আমিও ভুলে যাই। ক্ষমার থেকে বড় প্রতিশোধ কিছু হয় না। যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল ছোটোবেলায়, বিশেষ করে আমার সাথে, মানে যেহেতু গলগ্রহ ছিলাম, আর সেই দিনগুলো আর মনে রাখতে চাই না। সব কিছু ক্ষমা করে দিয়েছি, কারণ এখন আমি অনেক আমার মেয়েরা দাঁড়াক, এটাই বড় কথা। যাই হোক, মাইমা সবাইকে আইসক্রিম, পায়েস, কেক দিল। রাত্রে আমরা ভাত মাংস খাওয়া দাওয়া করে এসেছি। সব রান্না করেছে ওই বাড়িতে যে কাজ করে মহিলা, উনি করেছেন হাতে হাতে। মাইমা বয়স হয়েছে, করেছে। তো যাই হোক, সময় মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়। আমি সেটাই চিন্তা করছিলাম, একটা সময় আমি কতটাই না এদের কাছে বোঝা ছিলাম। তো যাই হোক, মা দুর্গা, মা কালী সব কিছুকে প্রণাম জানালাম, দিয়ে আজকে দিনটা শুরু করলাম। এখন যাচ্ছি আমি স্কুল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো স্কুল আজকে খুলে গেছে, মাঝখানে 2 দিন ছুটি ছিল। তো চলো স্কুলে গিয়ে বাদ বাকি কথা হবে। আজকে করেছি বেশ বড় বড় মাছের ঝোল, আলু দিয়ে ডুমো কেটে আলুর ঝোল করেছি, মাছের ঝোল। আর এই যে করেছি ভাত, 1 হাঁড়ি, আর 1 হাঁড়ি ভাত হচ্ছে এই যে ডেচকিতে। আর এই যে চা হচ্ছে। শাশুড়ি মাকে বলেছি যে আপনি একটু ডাল আর সবজিটা করে নেবেন। ওদের টাটা করে দিলাম, পুচুকে আর জনিকে। ওরা মুখ শুকনো করে থাকে, মেয়েকে খোঁজে। তো এখন আমি স্কুলে চলে যাই। আর সব কাজই করেছি, রান্না বান্না সব হয়ে গেছে। খুব ভোরবেলা উঠেছি, ওই 3-4টে ঘুম ভেঙে যায়, বেশিক্ষণ ঘুমটা থাকে না। কী করবো বলুন, ঘুম না আসলে সবাই বকাবকি করে, মেয়েরাও বকাবকি করে যে ঘুমাও মা, ঘুম আসে না, কী করবো। তো চলো। আর ওই যে জামা কাপড়গুলো সব বার করে রেখেছি, আমার মেয়ের, আমার শাড়ি কিছু কিছু আছে, এদের দিয়ে দেবো। অনেক গরিব দুঃখীদের স্কুল আমার আসে। এখন টিফিন ব্রেক। তো টিফিন ব্রেক বলে একটু আপনাদের সাথে কথা বলে নিলাম। আর যে স্টুডেন্টের মাটা এসেছিলো তাকে দিয়ে দিচ্ছি শাড়ি, সেটার ভিডিও করলাম না, খারাপ দেখায়। তো যাই হোক, শাড়িগুলো নিয়ে এসেছি কষ্ট করে বয়ে, আমার পুরনো শাড়িগুলো। আর আমি ঠিকই করেছি, এখন যা যা এক্সট্রা মেয়ের পুরনো জামা যা যা রয়েছে, যেগুলো মেয়ে পরবে না বা আমার শাড়ি, সেগুলো সব গরিব দুঃখীদের দিয়ে দেবো। কি বলুন আপনারা, কাজটা ভালো কি না আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ছুটি হয়ে গেল। স্কুল ছুটি হলে বাচ্চাদের খুব মজা, আর বাচ্চাদের মজার সাথে সাথে দিদিমণিদেরও মজা, কারণ ওদের ছুটি মানেই আমাদেরও ছুটি। ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, মেয়েটা নেই তো। এই যে জনি চুপচাপ, খুব দুঃখ পাচ্ছে, আমার মেয়েকে পাচ্ছে না। ওকে খুব ভালোবাসতো, আর আমার মেয়ে ওর সাথে খেলতো। ওর শরীরটা তো খারাপ, প্রোটোজয় আছে, হার্টের রোগ আছে। আমি টোটালি পুরো ট্রিটমেন্ট করছি, প্রচণ্ড খরচ হচ্ছে। অন্য কোনো মানে ওনার হলে হয়তো করতো না, কিন্তু আমি করেছি। আর রেগুলার ও ওষুধ খায়। তো চুপচাপ শুয়ে আছে, কিন্তু আমার মেয়ে থাকলে একটু খেলতো, পিছু পিছু ঘুরতো, মজা করতো। যাই হোক, ঘরটা পুরো দেখুন ফাঁকা। আজ ব্লগটা এখানেই শেষ করলাম। আর ছোটোবেলা থেকে যারা আমাকে অবহেলা অপমান করেছে তাদের প্রত্যেককে আমি ক্ষমা করে দিয়েছি, কারণ ক্ষমার থেকে বড় প্রতিশোধ আর কিছু হয় না।